আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগরে এক্সাম দিছি, তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনারা যে ভাবছিলেন কি ম্যাজিস্ট্রেট আমার ভাঙবে কেন? আমার টাকা পয়সা দিয়ে করা না? আপনারা আমি কি কামলা দিচ্ছি না, দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কাঠ ভাঙবেন কেন? আপনি আমার কাঠ ভাঙবেন? ইনজাস্টিস, কমপ্লিটলি ইনজাস্টিস। সো গাইস, এই ভিডিওটা গত একদিন যাবত আমাদের নিউজ ফিডে বারবার করে আসতেছিল। তো যখন এই ভিডিওটা আমি দেখছিলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা কমপ্লিটলি ইনজাস্টিস। সংসার প্লাস নিজের খরচ, এই দুটো চালানোর জন্যই একটা ইন্টার পাস করা ছেলে যে কয়েকদিন পর ইউনিভার্সিটিতে ভর্তি হবে, পরীক্ষা দিচ্ছে একদিকে, আর অন্যদিকে সে তার নিজের খরচ চালানোর জন্য, সংসার চলছে না, বাবা মাকে কিছু হেল্প করার জন্য সেই ছেলেটা রাস্তায় নেমে এসেছে ব্যবসা করে নিজের আয় রোজগার করার জন্য। সৎ পথে আয় রোজগার করে তার পরিবারের কাছে দুমুঠো ভাত দিবে, সে দুটো টাকা তার বাবাকে দিবে, মাকে দিবে। ইন্টার পাস করে এই ছেলেটা সে স্বপ্ন নিয়ে ফুটপাতে এসেছিল। এবং বাংলাদেশের পরিস্থিতিতে আপনি জানেন যে একজন মানুষ যখন চাকরির বাইরে গিয়ে অন্য কিছু করতে চায় সেটা কতটা কঠিন, যে একটা মানুষের বিবেক কতটুকু থাকলে একটা ছেলে ইন্টার পাস করে যে পরীক্ষা দিয়ে বেড়াইতেছে 2 দিন পরে সে ভার্সিটিতে ভর্তি হবে, সেই একটা ছেলের সম্বল ফুটপাতে দোকান দিয়েছে, এতটুকু তার অপরাধ, সেই দোকানটা ভেঙে দিয়েছে বা দোকানটা ভালোভাবে সরাই দিতে পারতো। হ্যাঁ, এখানে আপনি বলতেই পারেন যে ফুটপাত দখল করে কেন একজন ব্যবসা করবে, দোকান দিবে। এক্ষেত্রে আমি একমত আপনার সাথে, ফুটপাত দখল করে কোনোভাবেই রাস্তা আটকিয়ে ব্যবসা করা উচিত নয়। আমি নিজেও জানি, আমি ঢাকাতেই বাস করি, আমি অন্য কোনো রাষ্ট্রে বাস করি না, ফুটপাতের কি অবস্থা সেটা আমরা জানি। আমি নিজেও যখন রাস্তাতে বের হই, ফুটপাত দিয়ে যাওয়া আসা করি, দেখি কতটা আমাদের কষ্ট করে ফুটপাত দিয়ে যেতে হয়। কিন্তু তারপরেও যখন দেখি ওই মানুষটা সেখানে ব্যবসা করে ভালোভাবে তার পরিবার, তার সংসার চালাচ্ছে, আপনি তাদেরকে আলাদা জায়গা করে দিতে পারেন, বিভিন্নভাবে তাদেরকে কর্মসংস্থান করে দিতে পারেন। কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, একটা ছেলে, একটা বেকার ছেলে ধাপ করে একজন বড় বিজনেসম্যান হয়ে যাবে, 10 লাখ টাকা দিয়ে একটা দোকান নিবে, 5 লক্ষ টাকা অ্যাডভান্স করে যে একটা দোকান নিবে, 20,000 টাকা ভাড়া দিবে, এই সামর্থ্য তো ভাই সবার হয় না। আমি একজন পথচারী হিসেবে এটা আমার কাছে খুব বেশি কষ্ট হয় যখন আমরা ফুটপাত দিয়ে যাওয়া আসা করি। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল তখনই থাকবো যখন আসলে আমার পেটে ভাত আছে। একজন মানুষের পেটে যদি ভাত না থাকে, তার কাছে দেশি বা কি, আইনি বা কি বলতে পারেন এটা। সে যদি অবৈধভাবে দোকান দিয়ে থাকে ফুটপাতে, তাহলে তাকে উঠিয়ে দেওয়ার রাইট আপনার রয়েছে। কিন্তু একটু বিবেক দিয়ে চিন্তা করুন তো, যে ছেলেটা ইন্টার পাস করেছে, তার সংসার ঠিক মতো চলছে না, তার কাছে কয়টা অপশন আছে? বাংলাদেশের যে প্রেক্ষাপট, চাকরি পাওয়াটা কতটা টাফ এটা আপনি জানেন। এখন 18 কোটি মানুষ আছে, তাদের সবাইকে কি চাকরি দেওয়া সম্ভব? সেটা সম্ভবও নয়। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম ব্যবসা হয়ে থাকে ফুটপাত কেন্দ্রিক। ভাত দিয়ে হারামজাদা, নইলে মানচিত্র খাবো, ব্যাপারটা হয়েছে এই ছেলেটার এমনই। ইনফ্যাক্ট আমাদের রাষ্ট্রে এখন যারা বেকার ছেলে রয়েছে তাদের ম্যাক্সিমামই অবস্থা হয়েছে এমন। এভাবে আসলে পিটিয়ে তাকে গাড়িতে ওঠানোটা, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তার ফুটপাতে থাকা যে দোকানটা রয়েছে সেটা ভাঙ্গার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ তার দোকানটা আপনি ভালোভাবে উঠিয়ে দিতে পারতেন, না ভেঙ্গেও তাকে বুঝিয়ে সেখান থেকে উঠিয়ে দিতে পারতেন। আপনাদের আরো দায়িত্বশীল হতে পারতেন। যে ছেলেটার দোকান ভেঙেছেন, সেই ছেলেটা আপনাকে নরম সুরে বলার মতো তার অবস্থা নাই। সে উত্তেজিত হয়েই বলবে, কারণ তার একমাত্র সম্বলটি আপনি ভেঙেছেন। হতে পারে আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছেন, কিন্তু আপনারও একটু বিবেকবোধ থাকা উচিত। তার এই আকুতি কিন্তু বৃথা যাবে না, একদিন এই ছেলেটাও সফল হবে। কিন্তু তার মনে থেকে যাবে যে তার সাথে এই করা এই আচরণগুলি, ছেলেটার অপরাধ শুধু এতটুকুই, তার দোকান ভেঙেছেন, সেই ছেলেটা উত্তেজিত হয়ে প্রতিবাদ করেছে। এতটুকু আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে, রাষ্ট্রের কর্মচারী হিসেবে এতটুকু সহ্য আপনাদের করা উচিত। প্রত্যেকটা বিবেকবান, হৃদয়বান মানুষের এটা নাড়া দিয়েছে।